আলাইকুম। এখন একটা তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সরিষার তেল চুলায় দিয়ে দিলাম, গরম হওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি পাঁচফোড়ন। এটা কিন্তু অন্যরকম একটা রেসিপি আমি রান্না করতেছি। আর তেলাপিয়া মাছকে কিন্তু নাকি জান্নাতি মাছ বলা হয়। আমি জানি না কতটা সত্যি, আপনারা জানেন কি না জানাবেন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি যেহেতু পেঁয়াজ বাটা দিব, সেই ক্ষেত্রে আমি পেঁয়াজের পরিমাণটা একটু হাফ কাপের মতো দিয়ে দিলাম, যদিও একটু বেশি দিছি, আর একটু কম দিলেও কোনো সমস্যা নেই। তো তেলাপিয়া মাছটা একটুখানি দেখাই আপনাদের সাথে। এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা সবসময় বরাবরের মতো করে রাখি, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 2টা পেঁয়াজ, আর মাঝারি সাইজে 2টা পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে নেওয়া। তো এই মশলাটা আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা হওয়ার পরে। তো এখন দিয়ে দিব মশলাটা, কেননা আমি খুব বেশি একটা বেরেস্তা করি নাই। তো যাই হোক, এখন মশলাটা দিয়ে দিলাম, সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব, একটু মিশে টেসেই দিয়ে দিব, মশলাটাও কষিয়ে নেব এখানে। তো দিয়ে দিলাম একটুখানি জিরে, আর এখন দিয়ে দিব হলুদ। আমি মশলা কষাতে একটুখানি পানি দিয়ে সবসময় যেভাবে কষাই মশলাটা ওইভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম আমি, আর মাছগুলো এখন কিন্তু একটুখানি উল্টে দিব। আর আমি মাছটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ আপনারা তো জানেন আমি কী পরিমাণ কষাই। আমার এখানে কষাতে দেখা যায় যে আমার মাছ বা মাংস অনেকটাই কুক হয়ে যায়। তো আমি ওই কাজটাই করব, আপনারাও ওই কাজটা করে নেবেন। আর শেষে আমি কী দিয়ে রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কষানো মাঝখানে তো একটু দেখাই লাগে, তো একটুখানি দেখে নিন কী অবস্থা। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, মনে হয় আপনারা দেখে বুঝতে পারতেছেন। আল্লাহ শুকরিয়া, অনেক সুন্দর কালার হয়েছে। আর আমি এখন কিন্তু সামান্য একটুখানি আলতোভাবে আমি মাছগুলো উল্টে দিব, কেননা মাছগুলো যখন কেটে আনে তো বাজার থেকে, খুব বেশি একটা মোটা করে কাটে না, খুব পাতলা করে কাটে। দেখা যায় যে মাছ কষাতে ভেঙে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, কোনো সমস্যা নাই, কারণ মাছ তো মাছই, মাছের স্বাদ এমনিতেই অন্যরকম। তো মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। আমি মাছগুলো কিন্তু তুলে রাখলাম। আচ্ছা, আমার এই যে আমি আসলে কী দিয়ে রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কুমড়ার ডগা আর দুই তিনটা ছোটো আলু আমি দিয়ে দিলাম। এই হচ্ছে সবজি। তো এটা হচ্ছে আমি এটা দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আলু না দিলেই মনে হয় আমার কাছে কোনো সবজি বা কোনো তরকারি ভালো লাগে না, সেই জন্য আসলে আমি আলু দিয়েছি। তো এটা হচ্ছে লাল আলু, বগুড়ার যে আলুটা বলে, এই লাল আলুটা 2-3টা আলু দিয়ে দিয়েছি এখানে। বিশ্বাস করা বা না করা সেটা আপনার বিষয়, কিন্তু আমি তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কী পরিমাণ মজা, কী পরিমাণ টেস্টি, সেটা আপনারা হয়তোবা আমি হয়তোবা মোবাইলে বোঝাতে পারবো না। আর তরকারির কালার দেখলেও মনে হয় যেন ভাত এমনিতেই মনে হয় 2-1 প্লেট এমনিতেই বেশি খাওয়া যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, রান্নাটা তো আমি প্রায় কমপ্লিট করে ফেললাম, কেননা কষাতেই আমি আগে বলছি যে রান্নাটা অনেকটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। আমি হয়তো বা সামান্য একটুখানি পানি দিয়ে দিব এখন। আর ডাঁটা যেহেতু মিষ্টি কুমড়া শাকের ডাঁটা, তাই রান্নাটা খুব বেশি একটা সময় নেয়নি। আর এখানে তো মাছ দেখতে পাচ্ছেন, মাছ নিয়ে কী পরিমাণ যুদ্ধ করতেছি, কী পরিমাণ লড়াই করতেছি, মাছটা যেন না ভাঙে, এই জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ যুদ্ধে জয়ী হইলাম, কোনো রকম মাছ না ভেঙেই কিন্তু আমার রান্নাটা আমি কমপ্লিট করতে পেরেছি। এখন এই যে যেখানে মাছ তুলে রেখেছিলাম সেইখানেই কিন্তু একটুখানি ধুয়ে, সেই প্লেটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি, আর কোনো পানি পড়বে না। এখানে হচ্ছে সুন্দর করে ফুটে ওঠার পরে আমি নামিয়ে নিব। আর আরেকটু পানি দিয়ে দিই, হ্যাঁ কী বলেন, আরেকটু পানি দিয়ে দিই। তো এই হচ্ছে ফাইনাল রান্নাটা আমার। এখন একটুখানি ঢেকে দিয়ে দিব আগের মতো। টানাটানি না করে পুরো ভিডিওটা একবার দেখে নেবেন, দেখে লাইক করবেন, কমেন্টস করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।